কলেজের প্রথম ক্লাস। সদ্য যোগ দেওয়া মধ্যবয়সী এক শিক্ষক ধীরে পা ফেলে ক্লাসে প্রবেশ করলেন। তার চোখে এক ধরনের কঠিন কঠোরতা, ঠোঁটে মাপা নিঃশ্বাস। ছাত্রছাত্রীরা কেউ বইয়ের পাতায়, কেউ জানলার বাইরে আকাশে তাকিয়ে, কেউ বা নিঃশব্দে হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে। ক্লাসরুমে ঢুকেই শিক্ষক একবার চারপাশে তাকালেন। তারপর তার চোখ গিয়ে থামল শেষ বেঞ্চে বসে থাকা এক মেয়ের ওপর। নীল রঙের সালোয়ার কামিজ পরা মেয়েটির দিকে সোজা তাকিয়ে তিনি উচ্চারণ করলেন, এই যে নীল জামা, তোমার নাম কি? মেয়েটি খানিকটা চমকে উঠে বলল, রেশমি স্যার। শিক্ষকের কণ্ঠ হঠাৎই কঠিন হয়ে উঠল, তুমি এখনই এই ক্লাসরুম থেকে বেরিয়ে যাও, আর যেন কখনো তোমার মুখ না দেখি। হঠাৎ যেন সব কিছু থমকে গেল। পুরো ক্লাস নিস্তব্ধ, সবাই হতবাক, কারোর মুখে শব্দ নেই। শুধু রেশমির চোখে অজানা আতঙ্ক আর অপমানের ছায়া। সে ধীরে ধীরে বলল, স্যার, আমি কি দোষ করেছি? শিক্ষক গর্জে উঠলেন, আমি এক কথা দ্বিতীয়বার বলি না, যাও বলেছি তো। রেশমি কাপা হাতে ব্যাগ গুছিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল। তার দু চোখ বেয়ে নেমে এলো অপমানের অশ্রু। পেছনে ফেলে গেল একরাশ নিঃশব্দতা। শিক্ষক খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। তারপর বোর্ডের দিকে পা বাড়িয়ে বললেন, বলো তো, আইন কেন তৈরি করা হয়? একজন বলল, শৃঙ্খলার জন্য। আর একজন বলল, অন্যায় যেন না হয়। তৃতীয়জন বলল, ন্যায় বিচারের জন্য। চতুর্থজন বলল, সবাই যাতে নিরাপদ থাকে। শিক্ষক মাথা নেড়ে বললেন, ঠিক, কিন্তু একটু আগে রেশমির সাথে আমি যা করলাম সেটা কি ন্যায়সঙ্গত ছিল? পুরো ক্লাস নীরব। শিক্ষক আবার বললেন, আমি জেনে বুঝেই একটা মেয়েকে অপমান করে ক্লাস থেকে বের করে দিলাম, অথচ তোমরা সবাই চুপ করে থাকলে, কেন কিছু বলনি? একজন ধীরে বলল, স্যার, আপনি শিক্ষক। তিনি শান্ত গলায় বললেন, এটাই সবচেয়ে ভয়ঙ্কর কথা, কারণ তোমরা ভেবেছ এটা তো তোমার সঙ্গে হচ্ছে না, তাই প্রতিবাদ করার দরকার নেই। কিন্তু ভুলে যেও না, আজ তুমি চুপ ছিলে রেশমির জন্য, কাল হয়তো তোমার জন্য কেউ চুপ থাকবে। একদিন এই নীরবতা তোমার গলাতেও ছুরি চালাবে। শিক্ষকের চোখ লাল হয়ে উঠল, কণ্ঠ ভারী হয়ে বললেন, চুপ থাকা মানে শুধু ভীরুতা নয়, অন্যায়ের পক্ষে সম্মতি। যেখানেই অন্যায় দেখবে, যার সঙ্গেই হোক, মুখ খুলবে। আজ যদি একজনকেও অন্যায়ের মুখোমুখি দেখে চুপ থাকো, তবে তুমি নিজেও সেই অন্যায়ের অংশীদার। তারপর তিনি ক্লাসের দরজার দিকে ইশারা করে বললেন, রেশমি, তুমি আসো। রেশমি আবার ক্লাসে প্রবেশ করল, তার চোখে প্রশ্ন। শিক্ষক এবার সামনের চেয়ারে বসে পড়লেন এবং বললেন, আমার পরিচয় স্যার না, একজন মানুষ। আজকের ক্লাসটা পাঠ্য ছিল না, তবে প্রয়োজনীয় ছিল, তুমি মাপ করে দিও। রেশমি ধীরে ধীরে মাথা নেড়ে ক্লাসে বসে পড়ল। এবার পুরো ক্লাস একসাথে হাততালি দিয়ে উঠল। শিক্ষা, অন্যায়ের প্রতিবাদ না করাই হলো সমাজে অন্যায়ের সবচেয়ে বড় আশ্রয়। চুপ থাকা মানে সবসময় নিরাপদ থাকা নয়, কখনো কখনো সেটা ভয়ঙ্করতম পরিণতির জন্ম দেয়। ন্যায়ের পক্ষে দাঁড়ানোই সত্যিকারের শিক্ষা।